আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে রংপুরের এক কাস্টমার আমাদের ফুল ল্যাপটপই পাঠাইছে। তো আমরা বোর্ড খুলে নিছি। তো এটা পার্ট নাম্বার হলো LA-C 701P। এটা কম্পেলের মাদারবোর্ড, HP ইউজ করছে। এটা নো পাওয়ার অবস্থায় পাঠাইছে আমাদের কাছে, কুরিয়ারের মাধ্যমে পাঠাইছে। এখন আমরা দেখব যে এটা সমস্যা কি। তো প্রাথমিক অবস্থায় আমরা যেটা খোলার আগে যেটা পাইছি সেটা হলো নো পাওয়ার অবস্থায় ছিল। সর্বপ্রথম আমি বোর্ডের ইনফিডেন্সগুলি চেক দিয়ে নিব। ইনফিডেন্সগুলি চেক দিয়ে তারপর দেখব যে কি পরিস্থিতি, তারপরে আমরা সাপ্লাই লেভেলে আগাবো। আচ্ছা, তো আমরা ডায়োড মোড সিলেক্ট করে নিই। তো এটা 3 and 5 ভোল্টের একটা হবে দোনোটা। তো এই দুইটা মোটামুটি হেলদি আছে। এটা র্যাম কয়েলও হেলদি। বায়োসের 8 নাম্বার পিন দেখতে পারি, এটাও হেলদি আছে। এদিকে একটা কয়েল আছে, এটাও হেলদি। এদিকে আরেকটা কয়েল আছে। তো এটা কি পরিস্থিতি দেখি। হ্যাঁ, এটাও হেলদি। এটা কোর হওয়ার কথা, কোরও হেলদি। কি আছে দেখি। এদিকে চার্জিং যে কয়েল এটা আছে, তো এটা হেলদি আছে। এদিকে আরেকটা বিষয় দেখার আছে আমার, 19 ভোল্ট সিএলআর। 19 ভোল্ট সিএলআরও হেলদি। এদিকে ব্যাটারি সিএলআর, যেহেতু ব্যাটারি কয়েল হেলদি, সিএলআরও হেলদি থাকবে, হেলদি আছে। এদিক দিয়ে চাইলে আমরা S0টা চেক দিয়ে নিতে পারি যে S0তে কোনো সমস্যা আছে কিনা। না, আমার S0 যে লাইনটা এইগুলিও আমার হেলদি আছে। তো আরেকটু চাইলে আমরা দেখতে পারি যে আমার এলডিও সাপ্লাই ঠিক আছে কিনা। তো এই আইসির সাধারণত 8A আইসি। তো এটা সাধারণত আমরা জানি যে আমার 14-15 নাম্বার এলডিও থাকে। তো 14 নাম্বারে LDO 5, 15 নাম্বারে LDO 3 থাকে সাধারণত। তো আমরা একটু দেখে নিতে পারি যে এদিকে আমার 14 নাম্বার পিন হেলদি আছে, 15 নাম্বার পিন এটাও হেলদি আছে। তো আমার যত ইনফিডেন্স সবই ঠিকঠাক মনে হচ্ছে। আচ্ছা, তো এবার আমরা ভোল্টেজ লেভেলে যাই, ভোল্টেজ লেভেলে দেখি যে কি পরিস্থিতি। তো আমরা ডিসি কানেক্ট করি। ডিসি কানেক্ট করলাম, আমার ডিসি লাইট ব্লু হয়েছে এবং আমার যে ডিসি এটা 10-11 লোড আইসা আবার 2-3-এ আসছে। আচ্ছা, আমার ডিসি লাইটগুলো যেহেতু হয়েছে, এতটুক মোটামুটি কনফার্ম বলা যায় যে আমার এসি ওকেল লাইন ঠিক আছে, 19 ভোল্ট সেকশন ঠিক আছে, 3 and 5 ভোল্ট এলডিও ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু মাপ দিয়ে দেখি যে আসলে এগুলি ঠিকঠাক আছে কিনা। তো ফার্স্ট আমার 19 ভোল্ট ফার্স্ট মসফেট এটা। তো এটা গেট কানেকশন ঠিক আছে কিনা। হ্যাঁ, গেটে 25 ভোল্ট আসতেছে, এন চ্যানেল মসফেট। তো এটা দুইটাই এন চ্যানেল। সিএলআর পর্যন্ত ভোল্টেজ আসছে কিনা। হ্যাঁ, সিএলআর পর্যন্ত আমার যে 20 ভোল্ট দেওয়া আছে ডিসিতে এটা আসতেছে। তার মানে আমার 19 ভোল্ট সেকশন আমরা ওকে ধরে নিতে পারি। আচ্ছা, তারপরের সেকশন কি আছে? তারপরের সেকশন আছে হলো আমার এলডিও সাপ্লাই। তো এলডিও 15 নাম্বারে 3 ভোল্ট এলডিও বের হয়েছে। তো 3 ভোল্ট যেহেতু বের হয়েছে, আশা রাখি 5 ভোল্টও আছে। 5 ভোল্ট এলডিও আছে। আমার এলডিও সেকশনও ওকে। আচ্ছা, তো একটা জিনিস আমরা দেখতে পারি যে আমরা সুইচ করে দেখি যে কি পরিস্থিতি। তো এই বোর্ডে আমরা জানি সাধারণত 3 নাম্বার পিন আমার পাওয়ার সুইচ। তো দেখি পাওয়ার সুইচ আমার কি অবস্থা, যে পাওয়ার সুইচ হয় কিনা। আচ্ছা, তো ওই দিক থেকে 1 2 3। তো 3 নাম্বারে আমরা যখন পাওয়ার সুইচ করি তখন আমার ডিসি 11 লোড আসে। 11 লোড আইসা আবার মনে হচ্ছে লোড কমবে। আচ্ছা, এখনো কমে নাই। যাই হোক,
10-11 লোড আছে। তো এমতো অবস্থায় দেখি আমার কোন কোন সাপ্লাই জেনারেট হচ্ছে সুইচের পরে। আচ্ছা, তো আরেকবার আমি সুইচ করি, লোড কমে গেছে। তো আচ্ছা, সুইচের পরে আমার 5 ভোল্ট কয়েল সাপ্লাই জেনারেট হইল এবং 3 ভোল্ট কয়েল সাপ্লাইও জেনারেট হয়েছে। পরবর্তী আমার কোন সাপ্লাই জেনারেট হবে? তো পরবর্তী আমার যে সাপ্লাই সেটা হলো, আমি 2 দিকে যেতে পারি। এক হলো আমি র্যামে চলে আসতে পারি, আর 2 হইল আমার কন্ট্রোলারের রিকোয়ারমেন্টের দিকে যাইতে পারি, যে RSM RST, পাওয়ার বাটন আউট, তারপরে আপনার পাওয়ার বাটন তো ট্রিগার হচ্ছে কন্ট্রোলার পর্যন্ত, এটা শিওর, কারণ আমার ডিসি লোডে বলতেছে যে আমার ট্রিগার হচ্ছে। পরবর্তী আমরা কোন সেকশনে যাব, যে আমরা কি কন্ট্রোলারের রিকোয়ারমেন্টের দিকে যাব না অন্য কোনো দিকে যাব? একটা বিষয় আমরা দেখে নিতে পারি, সেটা হলো আমার আরটিসি সেকশন। আরটিসি সেকশনের আগে আমি যাওয়ার আগে একবার একটু দেখে নেব যে আমার সুইচের পরে আমার র্যাম জেনারেট হচ্ছে কিনা। যদি র্যাম জেনারেট হয়ে যায় তাহলে আমি কখনোই আরটিসির দিকে যাব না, আর যদি র্যাম জেনারেট না হয় সেই ক্ষেত্রে আমি আরটিসির দিকে যাব। তো এই ধরনের টিক্স, যে আসলে কোন প্রবলেমে কোন দিকে আমার যেতে হবে, এটার জন্য আমাদের অনলাইন কোর্স আছে। আপনারা চাইলে আমাদের অনলাইন কোর্সে জয়েন হইতে পারেন। তো অনেক ইঞ্জিনিয়ার আছেন, দেখা যায় কাজ করতেছেন, কিন্তু কোন জায়গা থেকে কাজ শুরু করবেন, কোন জায়গায় শেষ করবেন, এগুলি আপনারা বোঝেনই না। তো আমরা ডায়াগ্রাম একেবারে ভালোভাবে বুঝিয়ে কাজ শিখাই। তো আমাদের অনলাইন কোর্স আছে, আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অফলাইন চাইলে অফলাইনেও কোর্স করতে পারবেন। আচ্ছা, তো আমি একবার দেখি যে আমার এইদিকে কোনো সুইচের পরে র্যামের সাপ্লাই জেনারেট হচ্ছে কিনা। আমি সুইচ করলাম, সুইচের পরে র্যামের কোনো সারা শব্দ নাই। আচ্ছা, তো 10-11 লোড আসলো কিন্তু কোনো সারা শব্দ নাই। আচ্ছা, তারপরও আরেকবার অফ হইলে আমি আরেকবার সুইচ করে দেখতেছি, হ্যাঁ অফ হয়েছে। আরেকবার আমি সুইচ করি, ডিসির দিকে খেয়াল করেন, মিটারের দিকেও খেয়াল করেন, হ্যাঁ মিটারে কোনো সারা শব্দ নাই এবং ডিসি সুইচিং হয়েছে এতটুক দেখা যাচ্ছে। যেহেতু র্যামের কোনো সারা শব্দ নাই, সেহেতু আমি চাইলে র্যামের রিকোয়ারমেন্টের দিকে যাইতে পারি, যে র্যামের রিকোয়ারমেন্ট ঠিকঠাক আসে কিনা। কিন্তু এর আগে আমি আরটিসির দিকে যাব, কারণ আরটিসি দেখব যে ঠিকঠাক আছে কিনা। আরটিসির জন্য আমি অবশ্যই ডিসি খুলে নিব। আমি অনলি সিমোস যে সেল আছে, সিমোস সেল দিয়েই আমি মাপ দিব। তো সর্বপ্রথম আমি সিমোস সেল যে লাগাইছি এটার ভোল্ট ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিব। হ্যাঁ, 3.1 ভোল্ট। তো নতুন সিমোস ফুল ভোল্টেজে আছে। ফার্স্ট এই সাইডে প্লাস সাইডে 3.1 আছে, হ্যাঁ ঠিক আছে। আর এই বোর্ডে আরটিসি ডায়োড থাকে হলো এই যে এদিকে DC1, এটা হলো আরটিসি ডায়োড। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আরটিসি ডায়োড ক্রস করতেছে কিনা। আমার ভোল্টেজ 2.8, আরটিসি ডায়োড ক্রস করতেছে। এই সাইডে রিসিভ করছে 3.1, এদিকে ডায়োডে কিছু কনজিউম করে আপনার 2.8 ছাড়তেছে। এখন আমার দেখতে হবে যে আমার যে চিপের ভিতরে, মেন চিপের ভিতরে আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট এগুলি ঢুকে, এগুলি ঠিকঠাক ঢুকছে কিনা। তো আমরা একটু ডায়াগ্রামে যাই, দেখি যে এগুলি কি নামে আমরা পাবো, এটা একটু খুঁজে দেখি। তো আমরা এদিকে ডায়াগ্রাম খুলে নিলাম। এখন আমি যে DC1 ডায়োড দেখছিলাম ওই ডায়োডটা আমি সার্চ করব ডায়াগ্রামে। DC1 আমার এদিকে যে আরটিসি ডায়োড, এই ডায়োডটা এদিকে আসছে। তো এখন আমি কি করব, দেখব যে আমার এটা কোন কোন সাপ্লাই আমার পাওয়ার কথা। হ্যাঁ, এইদিকে আমি আরটিসি রিসেট, এসআরটিসি রিসেট, যে দুইটা আমার আরটিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুইটা আমি
খুঁজে দেখব যে বোর্ডে কোথায় আছে। আচ্ছা, সাধারণত আমরা এই জাতীয় যদি বোর্ড ভিউ না থাকে, এই জাতীয় বোর্ডগুলি সাধারণত আমরা দেখি যে এই যে শর্ট পেডটা, এটা খোঁজা সহজ যে শর্ট পেডটা কি নামে আছে। যে দেখেন এদিকে যে সিমোস 1, যে এমই 1, তো যে এমই 1 দিয়ে এসআরটিসি রিসেট যেটা এটা, আর আরটিসি রিসেট দিয়ে হলো যে সিমোস 1। তো এই দুইটা আমি বোর্ডে খুঁজে দেখব যে আমার যে সিমোস 1 কোথায় আছে এবং যে এমই 1 কোথায় আছে। আচ্ছা, তো আমি চলে যাই, দেখি আমার বোর্ডে কোথায় আছে। এই যে দেখেন এইদিকে যে সিমোস 1 এবং যে এমই 1, তো এই শর্ট পেডের যে কোনো এক সাইডে আমার ভোল্টেজ থাকবে। তো এইদিকে কত ভোল্ট থাকবে, কিভাবে আসবে, কিভাবে লো হবে, এগুলি আমাদের কোর্সে ফুল ডিটেলস আলোচনা করে থাকি। তো এইদিকে আমি দেখব যে আমার কোন সাইডে ভোল্টেজ। হ্যাঁ, এই সাইডে আমার ভোল্টেজ আছে 2.799 আছে। তো 2.799 এটা আমার কাছে হেলদি মনে হয়, যে হ্যাঁ মোটামুটি হেলদি আছে। আর এই সাইডে যে সিমোস 1, এটার মধ্যে কি পরিস্থিতি এটাও দেখি। এটাও 2.799 আছে। আমার যে মেইন চিপে আমার সিমোসের আরটিসি রিসেট এবং এসআরটিসি রিসেট ঢুকতেছে, এইগুলি ঠিকঠাক আছে। এগুলি ঠিকঠাক থাকলে কি আমার আরটিসি ওকে আছে? তো এইগুলি ঠিকঠাক থাকলেই আমার আরটিসি যে ওকে আছে এইরকম বলা যাবে না। আমি কখন বলতে পারবো? যখন আমার আরটিসির যে ক্রিস্টাল লাগানো আছে, এই ক্রিস্টালে আমার 32.76 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট হবে ক্রিস্টালে, তখন আমরা বলতে পারবো যে আমাদের আরটিসি সেকশন ফুললি ওকে আছে। এটার জন্য আপনি মিটার দিয়ে কাজ করতে পারবেন না, তো মিটার দিয়ে আপনি দেখা পসিবল না, ওটার জন্য ডিএসও লাগে। তো যাই হোক, আমি আমার যে অন্য সেটআপে ডিএসও ছিল, ওই সেটআপ থেকে আমি এই সেটআপে ডিএসও নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদের ডিএসও দেখাবো যে আসলে ডিএসও দিয়ে আমি কিভাবে এটা মাপ দেব। এদিকে আমার এই যে ক্রিস্টাল হইলো এইটা, তো এই ক্রিস্টালের এই পিনে এবং এই সাইডের পিনে আমার 32 কিলোহার্টজ জেনারেট হয় কিনা এটা আমরা দেখব ডিএসও দিয়ে। তো ডিএসও আমি সেটিং করে নিচ্ছি যে আরটিসি আমি কিভাবে কোন সেটিংয়ে মাপ দিব, এটা আমি সেটিং করে নিচ্ছি। তো আমি লাইটটা একটু অফ করে নেই আপনাদের ভালো দেখার জন্য। আমার ক্রিস্টালে ধরি, দেখেন ক্রিস্টালে ধরলাম, আমার কোনো ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে না। আচ্ছা, তো এই সাইডে ধরি, এটা একটা ইনপুট সাইড একটা আউটপুট সাইড, যাই হোক, তো কোনো সাইডেই আমার কোনো ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে না। তো এটা 32 কিলোহার্টজ দেখাবে, অবশ্যই 32 কিলোহার্টজ দেখাবে, কিন্তু কোনো আমার ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে না। তো এমতো অবস্থায় আমার কি কি প্রবলেম হইতে পারে? তো যদি ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি জেনারেট না হয়, সেই ক্ষেত্রে আমার পিসিএস প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে আমার পিসিএস প্রবলেম হইতে পারে, ক্রিস্টাল প্রবলেম হইতে পারে, এবং ক্রিস্টালের সাইডে দুইটা ক্যাপাসিটার থাকে, এইগুলিও সমস্যা হইতে পারে। তো আমি সর্বপ্রথম ক্রিস্টালটা চেঞ্জ দিয়ে দেখব যে আমাদের 32 কিলোহার্টজ জেনারেট হয় কিনা। যদি হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে আগাবো, আর যদি না হয় তাহলে বাহিরের ক্যাপাসিটার চেঞ্জ করে দেখব। তারপর যদি না হয় তাহলে আমার বোর্ড রিটার্ন করা লাগবে, কারণ আমার পিসিএস 32 কিলোহার্টজ জেনারেট করে না। তো যতক্ষণ পর্যন্ত এই 32 কিলোহার্টজ জেনারেট না করবে, অতক্ষণ পর্যন্ত বোর্ডে এসএলপি S3 এবং S4 বের হবে না। এটা 100% আর অনেক বোর্ড এরকম আছে যে আপনার আরও কিছু সিগন্যাল আছে, ওইগুলি জেনারেট হবে না। তো ওইগুলি আমরা আমাদের কোর্সে ডিটেলস আলোচনা করে থাকি। এদিকে আমার একটা ক্রিস্টাল আছে, তো এটা 32 কিলোহার্টজের ক্রিস্টালটা লাগাইয়া, তো এটা যদি না হয় তাহলে আমি পিসিএস সেকশন থেকেই
নেওয়া লাগবে। তো এটা কন্ট্রোলারের সাইডে 32 কিলোহার্টজ জেনারেট করে। তো দেখি আমি এটা দিয়ে কাজ হয় কিনা। তো আমরা এদিকে ক্রিস্টালটা লাগাই নিলাম। তো এবার আমরা আরেকবার দেখি যে আমার যে 32 কিলোহার্টজ এটা জেনারেট হয়েছে কিনা। এই যে এদিকে দেখেন আমার ক্রিস্টাল, এই সাইডে আমি ধরি। এখন দেখেন আমার যে 32 কিলোহার্টজ এটা জেনারেট হয়ে গেছে। তো এদিকে দেখেন এদিকে দেখেন আমার যে ফ্রিকোয়েন্সি আইসা পড়ছে এবং এইদিকে দেখেন 32.76 কিলোহার্টজ। তো 32.76 কিলোহার্টজ আমার জেনারেট হয়েছে। তো এটা এই সাইডটা আউটপুট সাইড। তো ইনপুট সাইড ঠিকঠাক আছে কিনা দেখি। হ্যাঁ, আমার ইনপুট সাইডও ঠিকঠাক আছে। তো আশা রাখি আমার ক্রিস্টালেই প্রবলেম ছিল। তো দেখি এবার আমার বোর্ডের কি পরিস্থিতি, বোর্ডে পাওয়ার আসে কিনা। তো আমি ডিসি কানেক্ট করে নিই। ডিসি কানেক্ট করার পরে আমার আগের মতোই লোড 10 আইসা লো হইতেছে। এবং এবার আমি দেখব যে আমার সুইচিং হয় কিনা বোর্ড। 3 নম্বর পিন। দেখেন আমার বোর্ড সুইচিংও হয়েছে এবং লোডও আইসা পড়ছে 300 প্লাস। তো আমরা জানি সাধারণত এই বোর্ডে 300 প্লাস লোডই থাকে। তো এখন আমরা দেখি যে বোর্ডে আমার ডিসপ্লে আসছে কিনা। হিটসিন, র্যাম এবং কিবোর্ড লাগাই নিলাম। যদি ডিসপ্লে আসে তাহলে আপনাদের সাথে দেখাই দিব। তো আমি ডিসি কানেক্ট করি। আমার ডিসি আগের মতোই। তো দেখি সুইচ ট্রিগার করে আমার বোর্ডে পাওয়ার আসছে। তো দেখি ডিসপ্লে আসে কিনা। এই যে দেখেন আমার বোর্ডে ডিসপ্লেও ওকে। তো এরকম ইন্টারেস্টিং কেস স্টাডি পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর কেস স্টাডি আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজকের ভিডিও এদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।